নমস্কার। ডিএনএ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ ডিএনএ স্টুডিও এক্সক্লুসিভ অডিও ওয়েব সিরিজ দুর্গা, আজ পর্ব 4। শুম্ভ ও নিশুম্ভের দুইজন ভৃত্য চণ্ড ও মুণ্ড ভ্রমণ করিতে করিতে হিমালয়ের পাদদেশে আসিয়া উপস্থিত হইয়া তাহারা দেখিল কোথা হইতে এক অভিনব সলিল তরঙ্গ পর্বতের মূল প্রান্ত সিক্ত করিতেছে। সেই শুভ্র সলিলা তটিনী তীরে এক অপূর্ব কাঞ্চন কমল প্রস্ফুটিত হইয়াছে। সেই কাঞ্চন কমলের সৌরভে সেই পার্বত্য দেশের সমীরণ সুসম্বিত হইয়াছে। হিমালয়ের এই সহসা রূপ পরিবর্তনের কারণ অসমর্থ হইয়া তাহারা দুই ভাই প্রথমে বড়ই বিস্মিত হইল। কতদিন তো তাহারা হিমালয় নিকট দিয়া যাতায়াত করিয়াছে, কিন্তু কই নীরস হিমালয় এরূপ রসপ্রবাহ আর কখনো তো তাহারা দেখে নাই। শুম্ভের কৃপায় তাহারা ত্রিভুবনের সকল সুন্দর স্থান দেখিয়াছে, নন্দনে কাননে পরিভ্রমণ করিয়াছে, কিন্তু হিমগিরির আজ যেরূপ শোভা নন্দনেও তো কখনো তাহারা সেরূপ শোভা দেখে নাই। মুগ্ধ হইয়া দুই ভাই পর্বতের শোভা দেখিতে লাগল। দেখিতে দেখিতে তাহারা দেখিল এক অপূর্ব সুন্দরী কুমারী অপরূপ শ্যামাঙ্গের শোভায় ভুবন আলোকিত করিয়া পর্বতের আদিত্য কাদেশে বিচরণ করিতেছে। সেই কুমারীকে দেখিবা মাত্র তাহারা কাল বিলম্ব না করিয়া তাহাদের রাজাকে সংবাদ দিল। বলিল, মহারাজ, অতি মনোহরা এক রমণী স্বকীয় শ্যামশোভায় সুশোভ্র হিমাচল সমুজ্জ্বল করিয়া রয়েছে। তাদৃশ্য পরম মনোহরূপে ত্রিভুবনে কেহ কোথাও দেখে নাই। ইনি কোন দেবী প্রথমে আপনি অবগত হন, তাহার পর ইহাকে গ্রহণ করুন। একবার দেখিয়া আসুন। তাহার রূপ প্রভায় 10 দিক প্রদীপ্ত হইয়া উঠিয়াছে। চণ্ড ও মুণ্ড বলিতে লাগল, ত্রিভুবনে যেখানে যাহা কিছু উৎকৃষ্ট ছিল সমস্তই আপনি অধিকার করিয়াছেন। ইন্দ্রের নিকট হইতে আপনি কবিরাজ ঐরাবত ও ঘটক শ্রেষ্ঠ উচ্চশ্রবা লাভ করিয়াছেন। নন্দনের পারিজাত আপনার অট্টালিকা প্রবেশ পথে কল্পকুসুম মাথায় লইয়া ছায়াদান করিয়াছে। ধনেশ্বর কুবেরের নিকট হইতে আনিত মহাপদ্ম নামে নিধিরত্ন, সমুদ্র দত্ত উৎকৃষ্ট কেশর বিশিষ্ট অম্লান পদ্মমালা, বরুণ দত্ত কাঞ্চনশ্রাবী ছত্র, অপূর্ব ভূষণ, অপূর্ব বসন সমস্তই আপনার গৃহে শোভা পাইতেছে। এমনকি হংস সংযুক্ত রত্নরূপে পরিণত যে অদ্ভুত রথ পূর্বে সৃষ্টিকর্তা ব্রহ্মা ছিল, সেই বিমান রত্ন এক্ষণে আপনার গৃহপ্রাঙ্গণ আশ্রয় করিয়াছে। হে দৈত্যরাজ, ভুবনের সর্বশ্রেষ্ঠ রত্ন সমুদায় যখন আপনি অধিকার করিয়াছেন, তখন কি জন্য এই কল্যাণী রমণী রত্ন গ্রহণ করিতেছেন না? চণ্ডমুণ্ডের কথা শুনিয়া বিস্মিত দৈত্যরাজ সুগ্রীব নামক অনুচরকে আহ্বান করিলেন। সুগ্রীব নিকটে আসিলে তিনি তাহাকে বলিলেন, তুমি দণ্ডে হিমাচল প্রদেশে গমন করো। এ পর্বতের আধিক্যতায় বিচরণশীলা দেবীর নিকটে উপস্থিত হইয়া আমার ঐশ্বর্যের কথা জ্ঞাপন করো, এবং যাহাতে প্রীত মনে তিনি এখানে আগমন করেন তাহার ব্যবস্থা করো। দৈত্যরাজ কর্তৃক আদিষ্ট হইয়া সুগ্রীব হিমাচল গমন করিলেন। যাইয়া দেখিল রক্তবস্ত্র পরিধানা প্রকৃতিভূষণা শ্যামা এক পরম রমণীর আধিক্যতায় দাঁড়াইয়া আছে। পার্শ্বে সহস্র কাঞ্চন দলে কমল ফুটিয়াছে। সম্মুখে জাহ্নবী তরঙ্গ দত্ত অসংখ্য রত্নপরায় পতিত রইয়াছে। পদতলে কুণ্ডলিত সিংহ সেই কোমল চরণের ভার ধরিবার জন্য যেন সর্বশক্তি পুঞ্জীকৃত করিয়াছে। জননী একহস্তে ভূমি সংলগ্ন ত্রিশূল ধরিয়া অন্য কর কমল ইস দুত্তোলিত করিয়া জগতে অভয় বিতরণ করিতেছিলেন।
শ্রীচরণ চুম্বিত কেশরাশি মলয় পবনে আন্দোলিত হইয়া গিরি শিখরে মেঘের তরঙ্গ তুলিতেছিল। নীল নলিনাভ ময়ন ঊর্ধ্বে জ্যোতিধারায় সমস্ত আকাশকে নীল বর্ণে রঞ্জিত করিতেছিল। ধ্যানস্থা যোগিনীর ন্যায় জগধাত্রী মানব দেহে নীল নলিনাভ নয়ন ঊর্ধ্বে জ্যোতিধারায় সমস্ত আকাশকে নীল বর্ণে রঞ্জিত করিতেছিল। ধ্যানস্থা যোগিনীর ন্যায় জগধাত্রী মানবা দেহে আপনার ভুবন ব্যাপিনী মাধুরী উপভোগ করিতেছিলেন। সুগ্রীব ধীরে ধীরে পার্বতীর সমীপে উপস্থিত হইল এবং অতি কোমলভাবে মধুর বাক্যে তাহাকে বলিতে লাগিল, হে দেবী, দৈত্যরাজ শুম্ভ ত্রিভুবনে একাধিপতি, আমি তাহার প্রেরিত দূত, এখানে আপনার নিকটে আগমন করিয়াছি। পার্বতী বলিলেন, কি জন্য আসিয়াছ বলো? সুগ্রীব বলিলেন, সেই দৈত্যরাজের কথা আপনাকে শুনাইতে আসিয়াছি। তিনি বলেন, এই নিখিল ত্রৈলোক্য আমারই, দেবগণ আমার আজ্ঞানুবর্তী। এই নিখিল ভূমণ্ডলে যেখানে যা সর্বোৎকৃষ্ট রত্ন ছিল সমস্তই আমার করতলগত হইয়াছে। দেবগণ, গন্ধর্বগণ, নাগগণ সকলে আমাকে প্রণাম করিয়া সেই সকল রত্ন আমাকে উপহার দিয়াছিলেন। আপনিও ত্রিরত্ন, সুতরাং আমার অধিকার আসিবার যোগ্য। আমার পত্নী হইলে আপনি অতুল পরমাশ্চর্য প্রাপ্ত হইবেন। বুদ্ধি দ্বারা ইহা সমালোচনা করিয়া আপনি আমার অথবা আমার মহাবিক্রমশালী ভ্রাতা নিঃশুম্ভের পত্নীত্ব স্বীকার করুন। প্রভুর উক্তি দেবীকে শুনাইয়া সুগ্রীব দেবীর উত্তরের প্রতীক্ষায় নীরব হইল। দেবী কহিলেন, তুমি সত্যি বলিয়াছ। শুম্ভ সম্বন্ধে তুমি কিছুই মিথ্যা বলো নাই। শুম্ভ ত্রিলোকের অধীশ্বর, নিশুম্ভও তাহাদের তুল্য। কিন্তু এই বিবাহ বিষয়ে আমি একটা প্রতিজ্ঞা করিয়াছি, আমি কেমন করিয়া তাহা মিথ্যা করি? সুগ্রীব জিজ্ঞাসা করিল, কি প্রতিজ্ঞা বলুন? পার্বতী কহিলেন, অল্প বুদ্ধিবশত পূর্বে আমি যে প্রতিজ্ঞা করিয়াছি তাহা শ্রবণ করো। আমি প্রতিজ্ঞা করিয়াছি, যো মাং জয়তি সংগ্রামে যো মে দর্পং ব্যাপহতি, যো মে প্রতিবল লোকে স মে ভর্তা ভবিষ্যতি। যে ব্যক্তি আমাকে সংগ্রামে পরাজিত করিবে, যে ব্যক্তি আমার দর্প চূর্ণ করিবে, যে ব্যক্তি আমার তুল্য শক্তিশালী, তাহাকেই আমি স্বামীতে বরণ করব। অতএব অসুর রাজ শুম্ভ অথবা তাহার ভ্রাতা নিশুম্ভ এখানে আসুন, বিলম্বে প্রয়োজন নাই। শীঘ্র আমাকে পরাজিত করিয়া আমার পানি গ্রহণ করুন। এতক্ষণ দৈত্যদূত মিষ্টবাক্যে দেবীর সহিত কথা বলিতেছিল। দেবীর এই বিস্ময়কর বাক্য শুনিয়া অবলার এই অসম্ভব অহংকার দেখিয়া তাহার মনে ক্রোধের সঞ্চার হইল। সে ত্রিলোকাধিপতির অনুচর, নিজেই দেব পরাভবের বল ধারণ করে। সে একজন কমলা কুমারীর গর্ব সহ্য করিতে পারিবে কেন? ক্রোধে সুগ্রীব বলিয়া উঠিল, হে দেবী, আমি দেখিতেছি রূপের অহংকারে তোমার মতিবুদ্ধি বিকৃত হইয়াছে। সাবধান, আমার সম্মুখে এরূপ কথা আর বলিও না। ত্রিভুবনে এমন পুরুষ কে আছে যে শুম্ভ নিশুম্ভের সম্মুখে যুদ্ধার্থী হইয়া দাঁড়াইতে পারে? ইন্দ্র তাহার বর্জ্য হইয়া, বরুণ তাহার পাশ লইয়া, কুবের তাহার শক্তি লইয়া, যম তাহার দণ্ড লইয়া শুম্ভের বলের সম্মুখে তিষ্ঠিতে পারে নাই। শুম্ভ নিশুম্ভের কথা দূরে থাক, সমস্ত দেবগণ মিলিত হইয়াও আমাদের ন্যায় দৈত্যগণের সম্মুখেও দাঁড়াতে পারে নাই। তুমি রমণী, তাহাতে একাকিনী, যুদ্ধার্থিনী হইয়া তুমি কিরূপে শুম্ভ নিশুম্ভের সম্মুখে দাঁড়াইবে? আমি তোমাকে উপদেশ দিতেছি, তোমার প্রতিজ্ঞার কথা রাখো, এখনই শুম্ভ নিশুম্ভের নিকট গমন করো। কেশকর্ষণ্যে হত গৌরবা হইও না। পার্বতী দূতের কথায় ঈষৎ হাসিয়া উত্তর করিলেন, তুমি যাহা বলিলে তাহা তো বটে। শুম্ভ নিশুম্ভ যে বলি ও বীর্যশালী তাহাতে সন্দেহ কি? কিন্তু কি করি বলো? পূর্বে বিবেচনা না করে আমি প্রতিজ্ঞা করিয়াছি। সুগ্রীব বুঝিল, বিনা বল প্রয়োগে এ রমণী শুম্ভ ভবনে যাইবে না।
বলিল, তবে আমি দৈত্যরাজকে এই কথা বলি। দেবী বলিলেন, হ্যাঁ, তুমি আমার দূত হইয়া সেখানে যাও, আমি যাহা যাহা বলিলাম সে সমস্ত দৈত্যরাজকে বলো, তিনি শুনিয়া যাহা যুক্তিযুক্ত করিবেন। দেবীর উত্তর শুনিয়া সুগ্রীব বড়ই ক্রুদ্ধ হয়েছিল। ক্রুদ্ধ হইবার কথা, সে নিজেই একটা পৃথিবীজয়ী বীর, তাহার সম্মুখে একটা ক্ষুদ্র কুমারী বলের গর্ব করিতেছে, বীর শ্রেষ্ঠ শুম্ভকে যুদ্ধে নিমন্ত্রণ করিতেছে, ইহা কোন বীর সহ্য করিতে পারে? একবার সে মনে করিল, আমি এই বালিকাটার কেশাকর্ষণ করিয়া দৈত্যরাজের কাছে ধরিয়া লইয়া যাব, কিন্তু তাহা তো হইতে পারে না। সে কেবলমাত্র দূত হইয়া আসিয়াছে, তাহার যুদ্ধ করা নীতিশাস্ত্রের বিরুদ্ধে। এই জন্য সে মনের রাগ মনেই চাপিয়া তাহার রাজার নিকট গমন করিল, এবং শুম্ভ যেখানে দানবগণকে লইয়া সভা করিয়া বসিয়াছিলেন সেইখানে উপস্থিত হইল। শুম্ভ সুগ্রীবকে দেখিয়াই রমণের বৃত্তান্ত জানিতে চাইলেন, এবং তাহার সঙ্গেই সে আসিল না কেন তাহার কারণ জিজ্ঞেস করিলেন। সুগ্রীব করজোড়ে উত্তর করিল, মহারাজ, সে রমণী হয় উন্মাদিনী, না হয় গর্বিনী। আমি তাহার নিকটে যাইয়া আপনার আদেশ জানাইলাম, শুনিয়া রমণে অবজ্ঞার সহিত বলিল যে আমাকে যুদ্ধে পরাজিত করিতে পারিবে সেই আমার স্বামী হইবে। এ বলিয়া সে আপনাকে অথবা আপনার ভ্রাতাকে সমরে আহ্বান জানিয়েছে, বলিয়াছে, শুম্ভ কিংবা নিশুম্ভ এখানে আসুন এবং শীঘ্র আমাকে পরাজিত করিয়া আমার পত্নীত্ব গ্রহণ করুন। সুগ্রীবের মুখে অপরিচিতার কথা শুনিয়া সভ্যাস্ত দৈত্যের দল হাস্য করিয়া উঠিল। তাহারা হাসিল যেন তাহারা সুগ্রীবের কথায় বিশ্বাসই করিতে পারল না। কিন্তু শুম্ভ হাসিলেন না। যে ব্যক্তি স্বকীয় ক্ষমতা ও বীর্য বলে ত্রিলোক অধিকার করিতে সমর্থ, দেবতারা যাহার ভয় আত্মগোপন করে, সে ব্যক্তি বুদ্ধিতেও যে অসাধারণ তাহাতে সন্দেহ কি। তাহার ভেতরে দেবতাদের অধিক শক্তি বিদ্যমান। তবে দেবতা ও দানবে প্রভেদ এই যে দেবতারা সত্য গুণে প্রধান, আর দানবরা ভিতরে রজ ও তম গুণের আধিক্য। এই তিন গুণের বিষয়ে তোমাদের বোঝা একটু কঠিন হইবে, তথাপি আমি এই গুণের কথা উল্লেখ করিলাম। এই সময় হইতেই তোমাদের এই ত্রিগুণ সম্বন্ধে অন্তত সামান্য কিছু জ্ঞান থাকা আবশ্যক। তোমরা হয়তো দেখিয়াছ যে তোমাদের বালক বালিকাদিগের মধ্যে চরিত্রগত কত প্রভেদ। যদি না দেখিয়া থাকো তাহলে একবার দেখিও, এবং সেই সঙ্গে আপনার দিকেও দৃষ্টি করিও। তা হইলে এই তিনটি গুণ সম্বন্ধে অনেকটা উপলব্ধি করিতে পারবে। তোমাদিগের মধ্যে দেখিবে কেহ সদানন্দ নয়, কেহ অভিমানী, কেহ ক্রোধী, কেহ শান্ত, কেহ চঞ্চল, কেহ আবার কর্মকুশল, সর্বদাই কাজ করিতে ভালোবাসে, আবার কেহ অলস, কাজ করিতে চায় না, কাজের কথা শুনিলেই তাহার জ্বর আসে। কেহ পরকে দান করিয়া আনন্দ লাভ করে, কেহ পরের নিকট হইতে পাইতেই সন্তুষ্ট হয়, কেহ পিতামাতা প্রভৃতি গুরুজনকে ভক্তি করে, আবার কেহ বা তাহাদের সর্বদাই বিরক্ত করিয়া থাকে। একটু স্থিরতার সহিত দেখিতেই তোমরা তোমাদের মধ্যে এই চরিত্রগত পার্থক্য বুঝতে পারবে। কেন এই পার্থক্য হয় পরে বলছি, আগে এই গুণের মহিমা শুনুন। ঋষি বললেন, এই তিনটি গুণ লইয়াই জগতের অস্তিত্ব। যেদিন জগৎ হইতে এই তিনটি গুণ তিরোহিত হইবে, সেই দিনই জগতের ধ্বংস হবে। তখন বৃক্ষ, লতা, পশু, পাখি, মানব, নদী, পর্বত, এই পৃথিবী, আকাশে চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র, দেবতা কিছুই থাকবে না। আদ্যাশক্তি মহামায়া এই তিনটি গুণ লইয়াই তাহার এই বিশাল সংসার রচনা করিয়াছেন। তোমরা তো পূর্বেই দেখিয়াছ, নারায়ণ অন্তত্ব শয্যায় যোগ নিদ্রায় মগ্ন হইয়া শয়ন করিয়াছিলেন। ব্রহ্মার কাতর আহ্বানেও তিনি জাগরিত হইলেন না। শেষে ব্রহ্মাস্তবে মহামায়া আহ্বান জানালেন। আদ্যশক্তি মহামায়ার আবির্ভাবের সঙ্গে সঙ্গে নারায়ণের নিদ্রাভঙ্গ হয়। অমনি মধু কৈটবের নিধনে ভুবন সৃষ্ট হইল,
যিনি পরমেশ্বর তাহাকে ঋষিরা নির্গুণ বলিয়াছেন, কিন্তু মহামায়া গুণময়ী, তাহারই সাহায্যে ভগবান সংসারের সৃষ্টি করিয়াছেন। এই জন্যই মহামায়ার নাম আদ্যাশক্তি, আদি জননী। সুতরাং সংসারের সমস্ত সৃষ্ট পদার্থেই সত্য, রজ, তম এই তিনটি গুণ আছে। এই গুণ জলে, স্থলে, বায়ুতে সব জায়গায় আছে। পশু পক্ষী জীবেও আছে, মানুষে আছে, দৈত্যে আছে, দেবতায় আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিবে সবার কাছেই আছে। উচ্চ দেবতা হইতে আরম্ভ করিয়া মৃত্তিকার একটি পরমাণু পর্যন্ত কেউই ত্রিগুণের খেলা হইতে নিস্তার পায় নাই। তবে তিনটি গুণ সকল বস্তুতে সমান না। কাহাতে সত্যগুণ অধিক, কাহাতে বা রজগুণের আধিক্য, কাহাতে বা তমগুণের প্রাধান্য। নির্মলতা সত্যগুণের চিহ্ন, রজগুণের চিহ্ন চঞ্চলতা, আর তমগুণের চিহ্ন হচ্ছে অসলতা। এই তিন গুণের এই তিনটি প্রধান চিহ্ন। এই সকল চিহ্নের আবার নানা রূপ, সে সমস্ত সবিস্তার উল্লেখ করা এই ক্ষুদ্র পুস্তকের উদ্দেশ্যে নয়। এ বলিলেই যথেষ্ট। এ জগতে যাহা কিছু নির্মল ও মধুরতাময়, তাহাই সত্য গুণ প্রধান। যাহা চঞ্চল ও ক্রিয়াশীল, তাহাতেই রজগুণের আধিক্য, এবং যাহা গতিহীন ও ক্রিয়াহীন, তাহাতে তমগুণ অধিক পরিমাণে অবস্থান করিতেছে। সত্যগুণ হইতে শান্তি, সুখ ও মধুরতা উৎপন্ন হয়। কাম, ক্রোধাদি, রিপু এবং সেই জন্য চিত্তের অস্থিরতা ও শোক দুঃখাদি রজগুণ হইতে উৎপন্ন হইয়া থাকে। মোহ ও মোহত্বা তমগুণের ফল। দেবতায় সত্যগুণের প্রাধান্য, এই জন্য তমগুণের প্রাধান্য, এই জন্য তাহারা ক্রোধী। লোভী ও চিরা লালসাময় জগতের আধিপত্য লাভ করিল, তাহাদের লালসা মেটে না, সুতরাং দুঃখ ঘোচে না। এবারে মানুষ লইয়া কথা। আমি তোমাদিগকে পূর্বে পরস্পরের চরিত্রগত পার্থক্য লক্ষ্য করিতে বলিয়াছি, আবার সে সঙ্গে নিজের নিজের চরিত্রের প্রতিও দৃষ্টি নিক্ষেপ করিতে বলেছি। কেন বলেছি এইবারে কিছুটা বুঝতে পারিয়াছ। সত্য, রজ, তম ত্রিগুণের যে কি গুণ, তা বোধ হয় অনুভব করিয়াছ। তোমাদিগের মধ্যে যে বালক বালিকা সন্তানময়, শান্ত, পরোপকারী, সত্যবাদী, গুরুজন ও দেবতার ভক্তিযুক্ত, এবং যে কুটিলতা, ক্রোধ ও লোভশূন্য, সে সত্য প্রধান। জানিও দেবতার গুণ তাহাতে বর্তমান রইয়াছে। যে ক্রোধী, লোভী, অভিমানী, চঞ্চল, যে দাম্ভিক, দৃপ্ত পুরুষ, তাহাতে অধিক পরিমাণে রজগুণ আছে। আর যে অলস, অকর্মণ্য, কাজের নামে যাহার জ্বর আসে, বসিয়া বসিয়া খাইতে ভালোবাসে, দিবারাত্রি ঘুমাইতে চায়, অথবা বসিয়া বসিয়া পরনিন্দায় কাল কাটায়, তাহাতে তমগুণ অধিক পরিমাণে অবস্থান করে। জানিও ইহারা অসুরের স্বভাব প্রাপ্ত হইয়াছে। এইভাবে সকলে নিজে নিজের চরিত্রের প্রতি লক্ষ্য করিবে। লক্ষ্য করিয়া বুঝিবে তুমি কোন স্বভাব সম্পন্ন দেব কিংবা দানবীয়। পূর্বোক্ত গুণগুলিকে ভগবান গীতায় সম্পত্তি বলিয়াছেন। ধমনামানাদি ঐশ্বর্যকে তিনি সম্পত্তি বলেন নাই। যদি তোমরা দৈব সম্পদের অধিকারী হও, তা হইলে তোমরা ক্ষুদ্র মানবাকারে দেবতা। আজ যদি তোমরা আসরি সম্পদের অধিকারী হও, তা হইলে দুঃখ করিও না, তোমরা সুন্দর মানব দেহে দানবের হৃদয় লাভ করিয়াছ। ইহাতে হতাশ হইবার প্রয়োজন নাই। প্রত্যেক মানবের ভিতরে এই দুই ভাব আছে, পূর্ণ দেবতা ও পূর্ণ দানব। আর যদি থাকে, তা আমাদের সাধারণ মানবের অজ্ঞেয়। যে দেব ভাবাপন্ন, তাহাদের ভিতরে অসুরিক গুণ অনেক বিদ্যমান আছে। সে অসুর ভাবাপন্ন ব্যক্তিও অনেক দৈবী সম্পদের অধিকারী। দিবারাত্রি আমাদের ভেতরে এইরূপ দেব দানবের যুদ্ধ চলিতেছে। আমরা সকলেই অসুর ভাব দূর করিয়া অন্তরে দৈব ভাব প্রতিষ্ঠা করিতে অল্প বিস্তর চেষ্টা করিতেছি। তোমরাও চেষ্টা করো। যখন অশক্ত বোধ করিবে, তখন মহামায়া শরণাপন্ন হইবে। তিনি তাহার শক্তি দিয়া অসুরগুলোকে দূর করিবেন। তখন তোমরা মাতৃভূমির বক্ষে
নৃত্যশীল এক একটা দেবশক্তি নিজ নিজ রূপ প্রভায় জন্মভূমির মহিমা বিস্তার করিতে সমর্থ হবে। দৈত্যরাজ শুম্ভ জগতের সর্বশ্রেষ্ঠ রত্নাদের অধিকারী হইয়াছিল। লোকচক্ষে তাহার পাইবার আর কিছুই অবশিষ্ট ছিল না। তথাপি তাহার বাসনার বিলয় হয় নাই। আরও কোথা হইতে কি যেন পাইবার জন্য পূর্ণ ঐশ্বর্যের মধ্যে জগতের সর্বশ্রেষ্ঠ আসনে বসিয়াও তিনি আকাঙ্ক্ষার ভারে অবসন্ন হইতেছিলেন। এমন সময় চণ্ডমুণ্ড আসিয়া তাহাকে রমণী রত্নের সংবাদ প্রদান করিল। অতৃপ্ত লালসা রমণী রত্নের নাম শুনিবা মাত্র প্রজ্বলিত হইয়া উঠিল। নিবৃতে না হইল তখন অনন্ত ঐশ্বর্যই বা সুখ কোথায়? লালসাপূর্ণ হৃদয় অসুখী দৈত্যেশ্বর প্রতি মুহূর্তেই সেই বড় বর্ণিনীয় আগমন প্রতীক্ষা করিতেছিল। তাহার বিশ্বাস ছিল সুন্দরী তাহার আদেশ বহু সম্মানের শিরে ধরিয়া তাহাকে পতিত্বে বরণ করিতে আসিবে। শেষ হলো আজকের আমাদের গল্প, ডিএনএ স্টুডিও এক্সক্লুসিভ অডিও ওয়েব সিরিজ দুর্গা পর্ব 4। কথকের ভূমিকায় ছিল আমি সুদীপ এবং সাউন্ড মিক্সিং ও পোস্টার ডিজাইনে ছিল টিম ডিএনএ স্টুডিও। পরের দিন আমরা শেষ পর্ব অর্থাৎ পর্ব 5 নিয়ে আমরা ফিরে আসব ডিএনএ স্টুডিওতে। সবাই ভালো থাকবে। শুভরাত্রি।